বাংলাদেশের দুর্দান্ত জয়। বাংলাদেশ কিন্তু এখনো এশিয়া কাপে টিকে রয়েছে। এখন যদি পরবর্তী ম্যাচে আফগানিস্তান যদি শ্রীলঙ্কার সাথে হেরে যায়, তখন কিন্তু আমরা বিনা বাধায় কিন্তু টপ 4-এ চলে যাবো। সুতরাং বুঝতেই পারতেছেন আজকের ম্যাচটা আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ ছিল। 154 রান নেওয়ার পরে আমরা যদি 8 রানের ব্যবধানে ম্যাচ জয়লাভ করতে পারি, সুতরাং বুঝতেই পারতেছেন আমাদের বলাররা কোন ধরনের বোলিং করছেন। এখন যদি আমরা প্রথমে আমাদের বোলিং নিয়ে একটু কথা বলি, নাসুম আহমেদ। এখন নাসুম আহমেদের বিষয়ে কথা বলার আগে এই একটা কথা না বললে না হয়, গরিবের কথা বাসি হইলে ফলে। জিনিসটা দেখেন কেন বলছি, আমি কিন্তু বেশ কয়েকদিন যাবত বলতেছিলাম যে আমাদের দলে নাসুম আহমেদকে প্রয়োজন। ঠিক আছে, আপনারা নাসুম আহমেদকে নিছেন, কিন্তু বলার বাদ দিয়েছেন 3 জন, নিছেন দলে 2 জন। একজন যে কম হয়ে গেছে, বাকি বল কে করবে? দেখেন আজকে কিন্তু আমরা অল্পের জন্য বেঁচে গেছি, কারণ এর নিচ দিয়ে গুলে গেছে। কারণটা কি, আমরা 4 ওভারে পার্ট টাইম বলারের মাঝখানে 55 রান খাইছি। 1 ওভারে 16 রান দিয়েছিল শামীম পাটোয়ারি, বাকি 3 ওভারে 39 রান দিয়েছে সাইফ হাসান। সুতরাং বুঝতেই পারছেন এটা কিন্তু একটা ডেঞ্জারাস একটা বিষয় ছিল আমাদের জন্য। অল্পের জন্য কিন্তু আমরা বেঁচে গেছি। আমাদের কিন্তু একটা বলার শর্ট ছিল, আমরা কোনোভাবেই কিন্তু এই ধরনের ভুল যেন ভবিষ্যতে না করি। সুতরাং বুঝতেই পারতেছেন বাকি বলারদের ভূমিকা কিরকম ছিল। নাসুম আহমেদ যে কিনা প্রথম বলে আটালকে আউট করে দিয়েছেন, এমনকি 3য় ওভারে আরেকটা উইকেট নিয়ে ফেলেছেন। এমনকি রিশাদ হোসেন, তার প্রশংসা না গেলে না হয়, মিডল ফেজে স্পিনারও যদি উইকেট নিতে না পারে তখন কিন্তু কোনোভাবেই খেলা আপনি জিততে পারবেন না। সুতরাং বুঝতেই পারতেছেন রিশাদের 2টা উইকেট কিন্তু খুবই মূল্যবান ছিল। এমনকি আপনি যদি তাসকিনের কথা বলেন, তাসকিন কিন্তু একটা ছক্কা খাইছে ভাই 99 মিটার, দুর্দান্ত মানে দুর্দান্ত। তিনি হাসতেছিলেন। আসলে এই ধরনের ছক্কা খাওয়ার পরে বলারদের আর কিছুই করার থাকে না। কিন্তু আমি নিজে নিজে বলতেছিলাম নিজেকে, তিনি এখন রিভেঞ্জ যদি নিতে চান তাহলে এই বলেই উইকেট নিতে হবে। পরে বলে কিন্তু তিনি একটা সুন্দর বল করে আউট করে ফেললেন। দুর্দান্ত মানে দুর্দান্ত। এখন মুস্তাফিজুর রহমান এই বলটাকে কিন্তু কোনোভাবে আপনি বাদ দিতে পারবেন না। যখন দলের প্রয়োজন ছিল 5 নম্বর উইকেটে যখন পড়ে যায়, যখন ফালানো হয়, মোহাম্মদ নাবিকে কিন্তু তিনি বল আউট করে ফেলছিলেন। কিন্তু এখন তাদের ক্যাপ্টেন কিন্তু অন্ধকারে শট মারতেছিলেন। কার কথা বলতেছি? রাশিদ খান। রাশিদ খান কিন্তু বল না দেখেই ছক্কা মারতেছেন। কাকে মারতেছেন? মুস্তাফিজুর রহমানকেই মারতেছেন। সুতরাং বুঝতেই পারতেছিলেন বিষয়টা কিন্তু আমাদের জন্য একটু ভীতিকর হয়ে যাচ্ছিল। কিন্তু এই মুস্তাফিজুর রহমান কিন্তু ব্যাক টু ব্যাক 2টা উইকেট ফেলে দিচ্ছেন। তখন কিন্তু খেলাটি আমাদের পকেটে চলে আসে। এমনকি লাস্ট ওভারও কিন্তু নূর আহমেদ আমাদের পিছন ছাড়তেছিল না, তিনি ছক্কা মারতেছিল। সুতরাং বুঝতেই পারতেছেন এত ঘটনার পরে কিন্তু আমরা জয়লাভ করছি। এখন যদি ব্যাটিং এর প্রসঙ্গে আসেন, দলে কিন্তু 4 জন পরিবর্তন হয়েছে। 4 জন পরিবর্তন কিন্তু দরকার ছিল, কিন্তু একজন এক্সট্রা বলার যদি আমরা খেলাইতে পারতাম তখন কিন্তু আমাদের এত পরিমাণ ঝামেলায় পড়তে হয় না। এখন একটা স্ট্যাটকে আপনারা জানেন, 155 রান বা 150 রানের উপরে শুধুমাত্র 100টা ম্যাচের মাঝখানে 30টা ম্যাচ আফগানিস্তান জয়লাভ করতে পারছে। সুতরাং বুঝতেই পারতেছেন আফগানিস্তান কিন্তু পরে ব্যাটিং করে 150 রান নিতে পারে না। এটা কিন্তু একটা প্লাস পয়েন্ট ছিল। তারপর আমি বলবো যে বাংলাদেশ কিন্তু রান কিন্তু কমই করতে পারছে। কারণ কি, প্রথম 10 ওভারে আমরা রান করেছিলাম 89 রান, কিন্তু পরের 10 ওভারে আমরা রান করতে পারছি সম্ভবত 69 রান। সুতরাং বুঝতেই পারতেছেন আমাদের কিন্তু পরবর্তীতে ওইভাবে রান করতে পারেনি। কারণ কি, পরবর্তীতে কোনো ব্যাটসম্যান কিন্তু ওইভাবে দাঁড়াতেই পারেনি। জাকির আলী যে কিনা খুব ভালো স্ট্রাইকার, লাস্টের দিকে তার ব্যাটে বল লাগতেছে না, তিনি অন্ধকারে শট মারতেছেন। কিন্তু প্রথম দিকে সাইফ হাসান কিন্তু স্ট্রাগলিং করতেছিল। আপনাদের মনে পড়ে কি, প্রথম ওভারে একটা ইনসুইং ডেলিভারি, একটা আউটসুইং ডেলিভারি, তিনি হতভম্ব খেয়ে গেছেন। কিন্তু কয়েকটা বল খাওয়ার পরে তিনি কিন্তু দুর্দান্তভাবে কামব্যাক করেছেন। তিনি কিন্তু স্লক শট খেলেছেন, তিনি কিন্তু 4 মেরেছেন, ছক্কা মেরেছেন। কিন্তু তানজিদের কথা কি বলবেন ভাই? আমি কিন্তু প্রথমেই বলেছিলাম আগের ভিডিওতে যে একজন ওপেনারকে কিন্তু আমাদেরকে বসায় দিতেই হবে। ঠিক সেম জিনিসটাই হলো। তানজিদ কিন্তু আজকে দুর্দান্ত খেলছে ভাই। 31 বলে 52, এটি কিন্তু চারটিখানি কথা না। কারণ কি, আপনি কিন্তু আগের 2টা ম্যাচে ফ্লপ ছিলেন। ফ্লপ থাকা অবস্থায় যখন আজকে ডু অর ডাই ম্যাচে আপনি এমন একটা ইনিংস খেলবেন, তখন কিন্তু ওয়াও মানে ওয়াও। কিন্তু তৌহিদ হৃদয় এই প্লেয়ারটিকে নিয়ে কি বলবেন? তাকে নিয়ে কিন্তু এখনো শঙ্কা রয়ে গেছে। কারণ কি, তিনি এখনো কিন্তু স্লো ব্যাটিং করতেছেন। কারণ আপনি যখন 10 ওভারে নামবেন আর যখন 18 ওভারে আউট হয়ে যাবেন, আর আপনি 20 বলের উপরে যে 24 বল খেলে যদি 28 রান করেন, সেটা কিন্তু আপনি দলের জন্য বার্ডেন নিয়ে আসতেছেন। কিন্তু লাস্টে যদি নূর হাসান যদি 6 বলে 12 করতে না পারতেন, তাহলে কিন্তু আমরা রানটা বেশি করতে পারতাম না। কিন্তু রাশিদ খান আর নূর আহমেদের কথা কি বলবেন? তারা যে ওয়ার্ল্ড ক্লাস বলার, তাদের প্রমাণ কিন্তু তারা আজকেও রাখছে। আমরা কিন্তু এক পর্যায়ে আমার কাছে মনে হচ্ছিল আমরা 170 থেকে 180 বা 90 পর্যন্ত করতে পারি। কারণ কি, আমরা যদি প্রথম 10 ওভারে 90 রান করতে পারি 1 উইকেটের বিনিময়ে, তখন তো বুঝতেই পারতেছেন 9 উইকেট যেহেতু হাতে, আমরা তো স্কোর বাড়াতেই পারি। কিন্তু না, আমরা কেন পারিনি? তারা 2 জন বলার এমনভাবে বল করছে, আমরা কোনোভাবেই রান করতে পারিনি। টপ 5 এর মাঝখানে 4টা উইকেট কিন্তু তাদের দখলে। রাশিদ খান 2টা উইকেট নিয়েছে, নূর আহমেদ 2টা উইকেট নিয়েছে। এখন এ সকল পরে কিন্তু আমরা কিন্তু ম্যাচ জয়লাভ করে ফেলছি। এটার পেছনে মূল দায়ী কারা বা মূল অবদান কারা? আমাদের বলাররা, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, এমনকি আমাদের কিছু দুর্দান্ত ফিল্ডিংও কিন্তু এর সাথে যুক্ত ছিল। আমরা কিন্তু 2-একটা ক্যাচও মিস করে ফেলছি। কিন্তু আমরা যদি অলরাউন্ডিং পারফরমেন্স দিতে পারি ভবিষ্যতের ম্যাচগুলোতে, তখন কিন্তু আমরা ভালো কিছু করতে পারবো। কারণ কি, যদি আফগানিস্তান হেরে যায়, এটি হচ্ছে একমাত্র ইস্যু।
এছাড়া কিন্তু আমরা কিন্তু সুপার ফোরে যেতে পারবো না। তবে পরবর্তী ম্যাচে আমাদের একটাই কাজ, আমরা যেন সবাই শ্রীলঙ্কাকে সাপোর্ট করি। সুতরাং বুঝতেই পারতেছেন আমরা কিন্তু আজকে একটা জিনিস ভুল করে ফেলছি, সেটা হচ্ছে আমাদের দলে আরেকজন এক্সট্রা বলার প্রয়োজন। এখন আপনি কাকে নেবেন, কাকে বসাবেন, সেটা টিম ম্যানেজমেন্ট বুঝবে। কিন্তু দলে যদি একটা এক্সট্রা বলার না নেওয়া হয়, তখন কিন্তু আজকে যে 55 রান আমরা খেয়ে ফেলছি 4 ওভারে, এটা কিন্তু একটা বিপদ সংকেত। 154 রানের জায়গায় যদি আপনি 4 ওভারে আপনি 55 রান দিয়ে বসে থাকেন, তখন কিন্তু বাকি বলাররা যদি ভালো বল না করতে পারতো, যেখানে নাসুম আহমেদ 4 ওভার দিয়ে বল করে দিয়েছেন 11 রান, রিশাদ হোসেন সম্ভবত দিয়েছেন 4 ওভারে 18 রান, এদের কারণেই কিন্তু আজকে আমরা ম্যাচ জয়লাভ করতে পারছি। তারপরে অন্যান্য বলাররা দুর্দান্ত বোলিং করছে। সুতরাং বুঝতেই পারতেছেন উপরে একটা দুর্দান্ত পার্টনারশিপ, নিচে বলারদের দুর্দান্ত বোলিং, এই সকল কারণে কিন্তু আমরা এখনো এশিয়া কাপে টিকে আছি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন আপনারা। নতুন কোনো গল্প নিয়ে খুব শীঘ্রই হাজির হবো আপনাদের সাথে।